হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজ যাব বাবার বাড়ি, আর তার আগে এবছর পুজো এই যে শাশুড়ি মা যে শাড়িটা নিয়েছে ওটা একটু আঁচলটা কেটে আঁচলটা নয় সরি বিপি পিসটা কেটে ওটা একটু সেলাই করে দিলাম। আর তারপরে হচ্ছে দেখো, আমার একটা ব্লাউজ ছিল রেড কালারের, সেটাও সেলাই করলাম। তারপরে আমার শাশুড়ি মায়েরও আছে একটা সেম ব্লাউজ, এবছর কিনে দিয়েছি মাকেও, আমিও নিয়েছি, মাকেও দিয়েছি। তো মায়েরটাও সেলাই করা লাগবে না, যদিও মায়ের এখন ফিটিংস আছে। তো দেখো, তারপরে এই যে শাড়িটা হচ্ছে সেলাই করে নিচ্ছিলাম, আর আমার একটা চুড়িদার ওটা হচ্ছে একটু সেলাই করলাম। তো এই যে সকালের কাজ বাজ সেরে বসেছি মেশিনে সেলাই করতে, আর আমার শাশুড়ি মা ওইদিকে রান্না করছে। তো হচ্ছে রান্না করছে, তারপরে আমরা খেয়ে দিয়ে একটু বাদেই বেরোবো। আর এখন বাজে ওই 5:20 মতো বাজে, তখন আমি যখন সেলাই করছিলাম। তো আজকে যাব, আবার কালকেই বাড়িতে চলে আসব, কারণ হচ্ছে ভেবেছিলাম পুজোর আগে আর যাব না, কালী পুজোয় যাব। তো দেখো আর না গেলেও হচ্ছে না। তো আমার নৈহাটি একটা ব্যাংকের বই ওপেন করা ছিল, তো সেই বইটা একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্যই যাব। ব্যাংকে গিয়ে কেওয়াইসি এটা ওটা করতে হবে, কারণ আমি টাকা তুলতে পারছি না, ভীষণ একটা অসুবিধা হচ্ছে, তাই জন্যই বাবার বাড়ি ছুটে যেতে হচ্ছে আজকে। তো আবার কালকেই চলে আসব। তো এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চাকদার বাসে করে চাকদা থেকে নৈহাটি ট্রেন ধরে চলে যাই। তো এই যে আমি আর আমার সোনা বসেছি এখানে, আর তোমাদের দাদা ওই পেছনে। আর আমরা যেখানেই যাই এভাবে আলাদা করে সোনার জন্য সিট নিয়ে বসতে হয়, কারণ ও না আমার একদম কোলে বসতে চায় না। তো তোমাদের দাদা বসেছে পেছনে, আর আমি আর সোনা এই যে এখানে বসেছি। তো এই যে আমরা যাচ্ছি, আর ও দেখো কি একটা বেশ খাচ্ছিল খাবার, আর বকর 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 করছিল, মা কতক্ষণে মামার বাড়ি আসবে এরকমটা বলছিল। আর আমরা যাচ্ছি প্রায় 4 মাস পর, অনেক দিন বাদেই যেহেতু যাচ্ছি, তো ভেবেছিলাম কালী পুজোয় যাব, দুর্গা পুজোয় যাব না। তো আর কি করার, যেতেই হচ্ছে। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি, তো একটু বাদেই হচ্ছে নামবো, আর নেমে ট্রেন ধরবো, তারপরে হচ্ছে ওখান দিয়ে টোটো ধরে বাড়ি চলে যাব। তো এই যে সোনা মায়ের কত প্রশ্ন, রাস্তায় বেরোলে কত প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, মা এটা কি, ওটা কি, সেটা কি, বিভিন্ন ধরনের কোশ্চেন ওর। তো এই যে ফাইনালি আমরা চলেই এসেছি, আর এই যে দেখো আমার সোনা মামার বাড়ি চলে এসছে, আর ওর দাদার কোলে উঠে ও ভীষণ হ্যাপি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। তা সত্যিই তো তাই না। এই যে দেখো, ও এতই আর কি মারছে আমার বাবার সঙ্গে, এই যে দেখো কত হাসি খুশি আছে। আর এই যে আমার মা এখানে বসে বসে হচ্ছে এই সোনা কী করছে ওইটাই দেখছিল। তারপরে মা বলছে, দেখ তো ফ্রিজে একটা ফুটি আছে, ওকে দে। তো কালকে খেয়েছে একটু, তো আমি বললাম যে একটু পরে দেবো। আর এখানে দেখো, বাবা সোনার জন্য খেজুর নিয়ে এসছে। তারপরে হচ্ছে ও আমার সোনা হচ্ছে কালো আঙুরটা বেশ ভালো খায়, তো বাবা ওর জন্য কালো আঙুরও নিয়ে এসেছিলো। আর আমার ভয়েসটা শুনে হয়তো তোমরা কেউ বুঝতে পারছো, আর সত্যি আমার শরীরটা একটু খারাপ। তার কারণ হচ্ছে এই ভিডিওটার ভয়েস যখন দিয়েছিলাম আমি, তখন হচ্ছে বাবার বাড়ি থেকে বাড়ি আসার পরে, আর এত রোদ গরমে বাড়ি এসে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো কালকে আমরা বাড়ি এসেছি, আর ভিডিওটা আজকে আমি পোস্ট করছি এই জন্যেই। তো এই যে দেখো, আঙুরগুলো ফ্রিজে ছিল, কালো আঙুর। তো মাকে বললাম যে মা একটু বাদে ওকে দিচ্ছি, দাঁড়াও। তো এখানে আঙুরগুলো আমি হচ্ছে রেখে দিয়েছি, আর সোনার তো আর বায়না সহ্য হচ্ছে না, ও বলছে মা আমাকে দাও দাও। কালো আঙুরও এতটাই ভালোবাসে, ফলের মধ্যেও সব থেকে ফেভারিট ফল হচ্ছে এই কালো আঙুর, তো যেটা ও ভীষণ পছন্দ করে। আর ওর দাদা দেখো কত নিয়ে এসছে, 500 নিয়ে এসছে একেবারে। তো এখন হচ্ছে আর মাঝখান দিয়ে কেটে দানাটা ছাড়িয়ে দেবে মা একটু বাদেই। তো এখন ওই যে দাদার সঙ্গে খেলা করছিল, আর আমি বলছি শোনা ফুটি খাবি, তো এসেই একটু খেয়েছে ফুটি। আবার ওর দাদান হচ্ছে অনেকগুলো ফুটি এনেছে সোনা আসবে বলে, তো ওর দাদান যেহেতু অনেকগুলো ফুটি এনেছে, তো একটা এসেই খাওয়া হয়ে গেছে ওর। আর দেখো, আমাদের বাড়ির ফ্রিজটা না ও হুটহাট করে খুলতে পারে, কিন্তু এই বাড়ির ফ্রিজটা না খুলতে পারে না। এই বাড়ির ফ্রিজটা ধরার জন্য যে ডান্ডিটা ওটা নেই, খাপ আছে, ওটা ধরে টানতে হয়, তো ওটা তো বুঝতে পারে না। ওই যে দেখো, কোনো ডান্ডি কিন্তু নেই। আর ও বাড়ি কী করে জানো তো, বাড়ি হচ্ছে ফ্রিজ বারবার খোলে, কিন্তু এখানে এসে আর খুলতে পারছে না। তারপরে ফুটি দিয়েছি, আর বলেছি একটু বাদে খাও, তাই ও দেখো আমার মায়ের কাছে আবার শুনছে, দিদুন এক্ষুনি খাওয়া যাবে না।
তো তারপরে দেখো আমার বাবা বলছে আমি আর দেরি করব না, আমি চলে যাব বাজারে। আমি বললাম বাজারে কেন? বাবা বলছে যে সবসময় তো চিকেন খাস, তো এবারে আর চিকেন নিয়ে আসবো না, আর রাত মানে বেলাও হয়ে গেছে যে মটন পাবো না। তো বাবা দেখো বাজারে গিয়ে হচ্ছে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসছে। দেখো মাছটা এতটাই বড়, আর আমি বাবাকে বলেছিলাম যে বাবা অনেকদিন ডিমওয়ালা ইলিশ খাওয়া হয় না, তুমি ডিম দেখে নিয়ে আসবে। তো আমার বাবা বলছে বড় ইলিশ কেউ ডিম খায় নাকি পাগলি? আমি বললাম না, তুমি নিয়ে আসবে। তো এই যে দেখো আমার বাবা আমার কথা মতো এই যে ডিমওয়ালা ইলিশ নিয়ে এসছে। কারণ ইলিশ তো প্রচুর খেয়েছি এবছর, মানে প্রত্যেক বছরই খাওয়া হয়, তো এবছর একটু বেশি খাওয়া হয়েছে। তো কোনোদিনও ডিমওয়ালা ইলিশ খাওয়া হয়নি আর কি, তো বাড়িতেও। তো এই জন্য বাবাকে বলেছিলাম ডিমওয়ালা ইলিশ নিয়ে আসবে। আর মাছ কাটতে আমি বরাবরই খুব ভালোবাসি, আর যদি এরকম বড় বড় মাছ হয় আমার তো কাটতে ভীষণ ভালো লাগে। তো মাকে বললাম যে তুমি রান্নার ওইদিকে কী রান্না করবে সেগুলো মানে গোছাও, আমি মাছটা কেটে দিচ্ছি। তো এই যে মাছ কাটা আমার কমপ্লিট। তো আমার মা না বাড়িতে অনেক মুরগি পোষে, মানে দেশি মুরগি। তো মা বলছে তাহলে একটা মুরগি কাটি। আমি বললাম না গো মা, মানে এই যে মাছ ঠিক আছে, আবার রুই মাছও নিয়ে এসেছিল বাবা, সেটা মায়ের তরকারি রান্না হয়ে গেছে, দুপুরবেলা রান্না করে রেখেছে, আর আমরা গেছিলাম দুপুরবেলা, তো গিয়েই খেয়েছি। তারপরে রাত্রে দেখো বাবা চপ নিয়ে এসেছিলো, মাছটা কেটে এখন বসেছি হচ্ছে চপ খেতে, আলুর চপ। আর আমাদের এখানে চপটা মানে ভীষণই মানে ভালো হয়। তারপরে দেখো সন্ধ্যাবেলার টিফিন মানে সবাই চপ খেয়েছিল, চা মুড়ি আর এই যে হচ্ছে দই। তো সবাই খেয়েছে, আমি মাছ কাটছিলাম, তো আমি আর খাইনি, তো মাকে বললাম পরে খাচ্ছি। তো এই যে ফ্রিজ থেকে বার করলাম আর এখন খাচ্ছি, আর এতটা ঠান্ডা খাওয়াও যাচ্ছিল না। তো এই যে টেবিলে নিয়ে বসেছি, তারপরে একটু ঠান্ডা করে মানে একটু নর্মাল হলেই খেয়েছিলাম। আর বাবা এইসবগুলো নিয়ে এসছে, বাবা বলছে এগুলো বাড়িতে নিয়ে যা। তো এই যে দেখো একটা বড় ভাজার প্যাকেট নিয়ে এসেছে চানাচুরের, আর এই ভাজাগুলো ভীষণই টেস্টি হয়। তো এইগুলো হচ্ছে আমাদের ওখানে পাওয়া যায়, বেশ ভালো টেস্টি খেতে। আর শোনার জন্য নিয়ে এসছে একটা ফুটি, আর বলছে এগুলো বাড়িতে নিয়ে যা। তো আর যেহেতু ট্রেনেও খুব বায়না করে ওই জন্যে। আর দেখো মা হচ্ছে 500 পোস্ত নিয়ে এসেছিলো, মানে অনেক দিন আগে। তো মা অর্ধেকটা নিয়েছে আর আমাকে বলছে তুই অর্ধেকটা নিয়ে যা। আর পোস্ত না মানে ওই অল্প অল্প কিনলে অনেক টাকা পড়ে যায় বলে আমার বাবা কী করে একেবারে অনেকটা কিনে রাখে, অনেক দিন চলে যায়। আর এখানে দেখো মা গোবিন্দভোগ চাল নিয়েছিল আমাদের পাশের বাড়ি জেঠুর কাছ থেকে, তো সেখান থেকে আমাকে অল্প একটু দিয়েছে। আমি বললাম মা দিতে হবে না, তবুও দিয়েছে। আর এই যে এইগুলো আর কি, আর টোস্ট নিয়ে এসছে দেখো শোনার জন্যে, তো বলছে এগুলো সব বাড়িতে নিয়ে যা। তারপরে যে মা বাড়িতে বানিয়েছিল আলুর পাঁপড়, তো একদম অল্প কটা বানিয়েছিল, সেখান থেকে বেশিটাই আমাকে দিয়ে দিয়েছে দেখো, কারণ বাড়িতে কেউই নেই, দাদা বৌদি কাজের সূত্রে বাইরে থাকে, আর আমার তো বিয়ে হয়ে গেছে। তো এখন এ বাড়িতে মা, বাবা আর ঠাম্মি। তো মা বলে কি না যে তোরা বাড়িতে নেই, আমার আর কিছু বানাতেও ইচ্ছে করে না, ভালো লাগে না। তো তারপরেই দেখো এইদিকে আমার মা আগেই বললাম মুরগি পোষে, তো দেশি মুরগি। তো এই যে হচ্ছে মানে ডিম নিয়ে যেতে বলছে আমার বাবা। তো এই যে দেখো ডিমগুলো এই যে কৌটোর মধ্যে বসিয়ে এর উপরে বাবা হচ্ছে কুড়ো দিয়ে দিয়েছে যাতে করে না নড়ে, ডিমগুলো না ভাঙে। তো বিশ্বাস করো বাড়িতে নিয়ে এসেছিলাম, তো একটা ডিমও কিন্তু ভাঙেনি। তো এই যারা হচ্ছে অনেক দূরে ডিম নিয়ে যেতে চাও তারা কিন্তু এইভাবে নিয়ে যেতে পারো, কোনো বড় কৌটোর মধ্যে ডিমগুলো সাজিয়ে উপর দিয়ে কুড়ো দিয়ে পুরো একদম ভরাট করে দেবে, যেহেতু একটা যেন একটার গায়ে মানে ঠেকা না খায়। তো এইভাবেই আর কি নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপরে মা হচ্ছে ভোরবেলা আমি যখন ঘুম থেকেই উঠিনি তখন হচ্ছে মুরগি কেটে দেখো হলুদ মাখিয়ে এই যে পার্সেল করে কখন ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে জানি না, মানে ওই ছোটো ব্যাগটা তো দিয়ে দিয়েছে। তো বাড়ি এসেছি, তো মাকে বলছে মা তুমি চিকেন দিয়েছিলে? তো মা বলছে হ্যাঁ দিয়েছিলাম, তোরা তো খেলি না। তো বাবা কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো বলে আর খাওয়া হয়নি আমাদের। তো মা দেখো, মা তো মাই হয় তাই না, তো বাড়ির মাংস মা বলছে বাড়ির মুরগি কেন খাবি না, আর দেশি মুরগি কিন্তু সহজে পাওয়াও যায় না। আর বাড়ি এসে কাঠের উনুনে এইভাবে রান্না করছি, তো ভীষণই টেস্টি লেগেছিলো খেতে। আর এই যে দেখো চিকেন, তো এই যে রান্না করছি এখন। আর দেশি মুরগির টেস্টটা কিন্তু মানে সত্যি ভীষণই ভালো হয়, ভীষণ টেস্টি। বাড়ি এসে এই যে রান্না করেছিলাম, তো রান্না করে বাড়ি এসেই দেখো মানে স্নান করিনি, জামা কাপড় ছাড়িনি, আগেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু অনেকটা রাস্তা, মানে আমার বাবার বাড়ি যেতে প্রায় 4 ঘন্টা লেগে যায়, আসতে 4 ঘন্টা লাগে। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।